নবীর চাইতে বলেন তো আরো কোনো বড় নবী আছে না নাই? মুসলমান, আল্লাহর পরে যে নবী স্থান হয়ে যায় সেই নবী বলেন, তোমরা আমার কবরকে উৎসবে পরিণত করবা না। তাহলে বলেন তো আমাদের সমাজের মধ্যে অনেক কবরের মধ্যে উরস মাহফিল হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন। বাদ্যযন্ত্র গান বাজনা হয় কি হয় না? ফেরাজি আল্লাহ তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়, উসফান নামক একটা জায়গার মধ্যে সাক্ষাৎ হয়ে যায়। উমর ইবনে খাত্তাব হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে সাক্ষাৎ হয়ে যায়, উসফান নামক জায়গার মধ্যে সাক্ষাৎ হয়ে যায়। উমর ইবনে খাত্তাব হযরতে নাফেকে বলেন, মক্কার আশেপাশে শাসকের দায়িত্ব তুমি কাকে দিলা? হযরতে নাফে বলেন, আমাদের মধ্যে একজন মুক্ত গোলাম ছিল, একজন গোলামকে মক্কার আশেপাশে শাসকের দায়িত্ব বুঝিয়ে দিলাম। উমর ইবনে খাত্তাব বলে, কি ব্যাপার? ভালো শিক্ষিত লেখাপড়া জানলেওয়ালা একজন লোককে যদি শাসকের দায়িত্ব দিতা তাহলে হয়তোবা সে সুন্দর করে রাষ্ট্রটা পরিচালনা করতে পারত। হযরতে নাফে বলেন, তার মধ্যে একটা গুণ আছে, লিল কারি লিল কিতাবিল্লাহ, তার মধ্যে কোরআনের গুণটা পাওয়া যায়, এই জন্য তাকে শাসকের দায়িত্ব দিয়ে দিলাম। উমর ইবনে খাত্তাব বলে, আসলে ব্যাপারটা হলো, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা, এই কোরআনের মাধ্যমে কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ পাক সম্মান বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াদাউ বিহি আখিরিন, পক্ষান্তরে কোরআনে যারা বিরোধিতা করে তাদেরকে আল্লাহ পাক দিনে দিনে অধঃপতন করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 1 নম্বর অধ্যায় 196 নম্বর হাদিস। হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন যুবক ভাই। এই হাদিসের মধ্যে 3 নাম্বার পয়েন্টটা বলার জন্য আমার পুরা হাদিসটাই বলতে হবে। নবীজি বলে, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক 3 ব্যক্তিদের সাথে কথা বলবেন না। আওয়াজ দেয়া বলেন তো কয় শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না? 3 শ্রেণী। 1 নাম্বার, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রকম হতভাগা ব্যক্তিকে আমরা তা জানতে চাই। নবী বলে, 1 নাম্বার মুসবিল। মুসবিল বলা হয় যাদের লুঙ্গি অথবা পায়জামা প্যান্ট টাকতুর নিচে পরিধান করে, তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শাইখুজান। নবীজি বলেন, ওই বৃদ্ধ যাদের চুল দাড়ি সাদা হয়ে যায়, তারা যদি টেলিভিশনের সামনে বসে যদি নাচানাচি দেখে অথবা যদি তাদের নজর যদি খারাপ থাকে, নবী বলেন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার মালাকুন কাযযাব। নবীজি বলেন, মিথ্যাবাদী সরকারের দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। বলেন নাউজুবিল্লাহ। সরকার যদি আলেমদেরকে বিনা কারণে ফাঁসির মঞ্চের মধ্যে ঝুলিয়ে দেয়, সরকার যদি আলেমদেরকে বিনা কারণে যদি জেলখানার মধ্যে বন্দি করে রাখে, আল্লামা সাইদি সাহেবের কি অপরাধ ছিল? 13টা বছর যাবত সাইদি সাহেবের মতো একজন আল্লাহওয়ালাদেরকে, বাবু নগরী সাহেবের মতো একজন আল্লাহওয়ালাদেরকে, মামুনুল হক সাহেবের মতো এত বড় বড় আলেমদেরকে বিনা কারণে জেলখানার মধ্যে আটকে রেখে দিয়েছে। যদি সত্যিকার অর্থে বিনা কারণে সরকার যদি তাদেরকে শাস্তি দিয়া দেয়, নবী বলেন আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবে না। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে বলেন তো এই কোরআনের দাম আছে না নাই? কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক দিন দিনে তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন, তাতে কোনো সন্দেহ। নবী বলেন আমার পরে এত দামি এত নবী আর নাই যে নবীর কবরের মধ্যে ঈদ উৎসব করতে নিষেধ করে দিয়েছেন। তাহলে বলেন তো, ঠিক আছে, তাহলে বলেন তো যে নবী আল্লাহর পরে যে নবী স্থান হয়ে যায় সেই নবীর কবরের মধ্যে উৎসব করতে নিষেধ করে দিয়েছেন, তাহলে আমাদের সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে যত কবরের মধ্যে মাগরিবের পরে দেখবেন সূরা দিয়া শুরু করে, ঈশান নামাজের পরে সঙ্গীত দিয়া শুরু করে, আবার দেখবেন রাত্র যত গভীর হয়ে যায় বাদ্যযন্ত্র দিয়া শুরু করে। সত্যি করে বলেন তো, সত্যি না মিথ্যা? একটু সাউন্ড দেন, একটু সাউন্ড দেন। তাহলে বলেন তো আমাদের সমাজের মধ্যে এই কাজগুলি হচ্ছে কি হচ্ছে না? তাহলে নবীজির কবরের মধ্যে নবী বলেন আমার কবরের মধ্যে তোমরা উৎসবে পরিণত করবা না। নবীর কবরের চাইতে এত নামি দামি কবর আর নাই। তাহলে আমাদের সমাজের মধ্যে যে কবরগুলির মধ্যে বাদ্যযন্ত্র করা হয় এই সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু না। বলেন নাউজুবিল্লাহ। কথাগুলি বুঝাইতে পারলাম? তিরমিজি শরীফ ৩ নম্বর অধ্যায় ৪৮৪ নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে। আওয়াজ দিয়ে বলেন কয়বার দুরূদের কথা বলা হয়? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, নবী বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত বর্ষণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ৩ নম্বর অধ্যায় ৪৮৫ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতারাহুম আলাইয়া সালাতান আওলান নাস বিয়াউমাল কিয়ামা, নবী বলেন কিয়ামতের দিন সেই নারী অথবা সেই পুরুষ আমার সবচাইতে নিকটে থাকবে যেই নারী পুরুষ সব সময় আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠ করবেন। আমি দুরূদের কথা এই জন্য বললাম যেহেতু আমি সব সময় একের পর এক হাদিস বলার চেষ্টা করব, আল্লাহ জি হায়াতে বাঁচা, এই জন্য আপনারা হাদিস বলবো, আপনারা বলবেন। আমি যদি বলি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বুঝাইতে পারলাম কথাগুলি? আল্লাহ বলেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ যাদেরকে ইলমের জ্ঞান দান করেছেন, আপনাদের মধ্যে যারা আছেন এখানে আলেম হয়েছেন, যারা যারা আল্লাহর জ্ঞান যারা অর্জন করেছেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের সম্মান আল্লাহ পাক দিন দিন বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা এলেম অর্জন করেছে, আল্লাহ পাক যাদেরকে এলেমের জ্ঞান দান করেছেন তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন কে? বলেন তো আল্লাহ করে দিবেন। কোনো সন্দেহ আছে? দেখেন একজনের নাম বলে ফেলাই, পছন্দনীয় মানুষ, আল্লামা সাইদি সাহেব, জানেন না ওনার সম্বন্ধে? ওনার নাম বাংলাদেশের মধ্যে কে না জানে? কোন মামুনুল হক সাহেব কে না জানে? বলেন বাবু নগরী সাহেব, আহমদ শফি সাহেব, কে না জানে সাইদি সাহেবের নাম? বলেন তো দেখি। আমাদের সৌভাগ্য হয় নাই, ওনার বয়ান শুনতে পারি নাই, স্বচক্ষে দেখতে পারি নাই। ওনার সম্মান বৃদ্ধি করেছে কি? আল্লাহ। কি জন্যে? এলেমের মাধ্যমে। ওনার চাইতে আরো সৌন্দর্য চেহারাওয়ালা মানুষ আছে না? আরো নামি দামি লোক আছে না? ওনাকে সারা বিশ্ব কি জন্য চিনে? একমাত্র এই কোরআনের কারণে চিনে। আওয়াজ দেওয়া বলেন ঠিক না বেঠিক? এজন্য এলেমের সম্মান আল্লাহ পাক দিন দিন বৃদ্ধি করে দিবেন। আপনি আর আমি যতই বড় এমপি মন্ত্রী হই, মারা গেলে কেউ আমার খোঁজ করে না, বলে লাশ। কিন্তু আলেমরা মারা যাওয়ার পরে মানুষরা তাদেরকে ওনাদেরকে রেসপেক্ট সহকারে স্মরণ করে, আল্লামা বলে, হজরত বলে। এজন্য কোরআনের সম্মান আল্লাহ পাক কোরআনওয়ালাকে দিন দিন বৃদ্ধি করে দিবেন।
আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। একজন তাবি আছে, তাবে থেকে বর্ণিত, তিনি বলেন, মান আমিল আলা গায়রি ইলমিন, এলেম ছাড়া আমল করা সঠিকের চাইতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। যে লোকে হুন্ডা চালাইতে পারে না, সে যদি রাস্তার মধ্যে নামে হুন্ডা চালাইতো, বলেন তো সে কি অ্যাক্সিডেন্ট করবে কি করবে না? আমি ব্যবসা সম্পর্কে বুঝি না, যদি আমার এই ব্যবসার মধ্যে বসে দেয় সম্ভব হবে? আপনারা অনেকে অনেক দিক দিয়ে এক্সপেরিয়েন্স অনেক ভালো, এখানে যদি বসে দেয় কোরআন হাদিসের কথা, অনেকে মাশাআল্লাহ আমার চাইতে ভালো পারবেন, অনেকে পারবেন না। মানে যে যে বিষয়ে জ্ঞান রাখে সে সেই বিষয়ে কথা বলা সহজ হয়ে যায়। হাদিসের কিতাব ইবনে মাজাহ 224 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী বলেন প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা এটা ফরজ হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন তো, নারীর জন্য, পুরুষের জন্য, পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ আছে সকল মানুষের জন্য এই কোরআনের জ্ঞান অর্জন করা এটা ফরজ হয়ে যায়। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, কারণ কোরআনের জ্ঞান ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না। কোরআনের জ্ঞান না থাকলে বাবা মারা যায়, বাবা জানাজা নামাজ আরেক মসজিদের ইমাম সাহেব পড়ে, তারপরে সে পড়তে পারে না, আরেকজনের দিকে তাকিয়ে থাকে, আরেকজনে কখন হাত নামায় আর উঠায়। সত্যি করে বলেন তেমন হয় কি হয় না? আরে বাবা, ঈদের নামাজের মধ্যে দেখা যায় না হাত যে কতবার তোলে, কারণ তার তো জ্ঞান নাই। এজন্য আমাদের এলেমের জ্ঞান অর্জন করতে হবে। আমার কথা কি রাগ করছেন ভাই? আমি সঠিকটা হইতে বললাম, তাই না? হয়তোবা অনেকে যদি না জানেন হয়তো হুজুর এটা বললো কেন, তাই না? আমি সঠিকটাই বললাম। আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দলিল ইবনে মাজাহ মুকদ্দমার মধ্যে পাওয়া যায় 213 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দিয়া দেয়। আমি নবী বলে দিলাম তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব চাইতে দামি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই যে মসজিদের ইমাম সাহেব সকালবেলা যে মক্তব পড়ায়, আপনারা কতই না কমপ্লেইন করেন যে হুজুর কি পড়ায়, ছাত্র কিন্তু কায়দা শেষ করতে পারে না। অথচ স্কুলের মধ্যে পড়ান, আমি একটা স্কুলের মধ্যে চাকরি করি, মাদ্রাসা না একটা স্কুলের মধ্যে আমি পড়াই। স্কুলের মধ্যে আমি দেখলাম বাচ্চাদেরকে স্কুলের মধ্যে মা কত কষ্ট করে ধরে বেঁধে তাকে নিয়ে আসে, আবার পড়া না পারলে আবার কোচিং করায়, আবার প্রাইভেট পড়ায়, আবার বাড়ির মধ্যে মা চাপ দেয় তাড়াতাড়ি পড়তে বসো, না দিলে বেত্রাঘাত করা হবে। সত্যি করে বলেন তেমন কাজগুলি করা হয় কি হয় না? অথচ মক্তবের মধ্যে মাত্র 30 জন ছাত্র মিনিমাম 1 ঘন্টা হুজুর ক্লাস করায়, 1 মিনিট করে ভাগে ভাগে পড়ে। কিন্তু এই বাচ্চারে আপনি ইচ্ছা করলে আলাদা হুজুর রাইখা পড়াইতে পারতেন, কিন্তু আপনি করেন না, কারণ অবহেলা করেন। এই জন্য নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কুরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ যদি জিজ্ঞেস করে স্কুলের মধ্যে পড়াইলা, ভাই আমিও স্কুলে পড়েছি, আলিয়া পড়েছি, বার্সিতে পড়েছি, কওমিতে পড়েছি, এই যে স্কুলের মধ্যে পড়াইলা, পড়ানোর পরে তুমি কোরআনটা শিখাইতে পারলা না, আপনার জবাব কি দিবেন বলেন? আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আপত্তি নাই, তারে আপনি কোরআনটা শিখান, পারবেন ভাই? শিখাতে পারবেন? আওয়াজ দিয়া বলেন শিখাইতে পারবেন? বাচ্চাদেরকে কোরআন শিখাইলে লাভ কি আমি সামনে বলবো, একের পর এক বলবো। আপনার দিল যদি ভালো থাকে, দিল থেকে আসবে, আহারে যদি কোরআন পড়াইতাম।
তিরমিজি শরীফ, এটা আবার ইবনে মাজার মধ্যে আছে, 2020 নম্বর হাদিস। আল্লাহ পাক সবাইকে মাদ্রাসায় পড়ালে এসে বড় আলেম হবে না, অনেক সময় হাফেজ হয়ে এসে আবার নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করে, আওয়াজ দিয়া বলেন আল্লাহ পাক। নবী বলে আল্লাহ পাক তোমাদের মধ্যে যার কল্যাণ কামনা করে, আল্লাহ পাক যার ভালো চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে কোরআনের জ্ঞান দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে, নুরানির মধ্যে বা হিফজ বিভাগের মধ্যে এলাকা থেকে 10 জনকে ভর্তি করা, দেখবেন 1 বছরের মধ্যে 2 জন কিন্তু জোরে পড়ে যায়, হাফেজ হয়ে যায়। আবার দেখবেন তার আমল নষ্ট হয়ে যায়, তার মানে বোঝা যায় আল্লাহ তারে কবুল করতে পারে নাই। আবার দেখবেন সে নষ্ট হয়ে যায়, আবার দেখবেন আল্লাহ পাক তারে কবুল করে নেয়। আবার দেখবেন সে মাদ্রাসার মধ্যে পড়ে না, স্কুলের মধ্যে পড়ে, তার আমল আখলাক আলেমের মতো হয়ে যায়। বলেন সত্য না মিথ্যা? এটা ভাই আল্লাহ যাকে চায়। কথাগুলি বুঝাইতে পারলাম ভাই? সত্যি করে বলেন, বুঝাইতে পারলাম? রাষ্ট্র পরিচালনা করতে কোরআনের জ্ঞান লাগবে। বলেন তো কিসের জ্ঞান লাগবে? আওয়াজ দেয়া বলেন কিসের জ্ঞান লাগবে? না বিপক্ষে থাকবেন? বলেন আওয়াজ দেয়া বলেন, জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে চমৎকার একটা হাদিস আছে, 223 নম্বর হাদিস। দামেস্ক শহর থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলেন, আমি আপনার কাছে আসছি রাসূলের হাদিস থেকে একখানা হাদিস শোনার জন্য। আবু দারদা বলেন, আসলে কি তুমি হাদিস শোনার জন্য এসেছো, নাকি তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছো? উনি বলেন, আমি রাসূলের একটা হাদিস শোনার জন্য আসলাম। নবীজির সাহাবী আবু দারদা বলেন, তাহলে তুমি শুনো। ক্বালা ইন্নী সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীজিকে বলতে শুনেছি, আল্লাহ নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো রাস্তা বা পথ অবলম্বন করে। আপনারা যারা এখানে কষ্ট করে রাস্তা দিয়ে যে মাহফিলের মধ্যে চলে আসলেন, এই যে মাদ্রাসার মধ্যে পড়ে, বিভিন্ন জায়গা থেকে যে তারা কষ্ট করে মাদ্রাসার মধ্যে তারা চলে আসছে, সাহালাল্লাহু ইলা তরিকাল জান্নাহ, নবী বলে আল্লাহ পাক জান্নাতের দিকে তাদেরকে রাস্তা সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইলমের দাম আছে না নাই? শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকা, নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা লাতা দাউদ বিছিয়ে দেয়, আজনি হাতিহা, তাদের পাখাগুলি বিছিয়ে দেয়, রিদাল লিতালিবিল ইলমি, নবী বলেন আল্লাহর ফেরেশতারা তালিবে ইলমদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের নূরের পাখা পর্যন্ত বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্না তালিবাল ইলম, আল্লাহ নবী বলেন নিশ্চয়ই তালিবে ইলমদের জন্য ইয়াস্তাগফিরু মান ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তাদের জন্য দোয়া করেন। হাত্তাল হিতানে ফিল মা, নবীজি বলেন মৎস্যকুল পর্যন্ত এই যে ছাত্রদের জন্য দোয়া করে নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়ালে লাভ আছে না নাই? বলেন তো, আওয়াজ দিয়া বলতে হবে, আছে না নাই? অনেক লাভ আছে। ইবনে মাজাহ হাদিসের কিতাব মুকাদ্দামার মধ্যে এটাও আছে, 216 নম্বর হাদিস। হাদিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে মান করা আল কুরআন, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করে, কি করে?
আওয়াজ দিয়ে বলেন কি করে? ওয়া হাফিজাহু, এবং তা মুখস্থ করে নেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং যে ব্যক্তি কোরআন মুখস্থ করে নেয়, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। তাহলে বাবার কি লাভ? বাবা যে সন্তানদের কষ্ট করে কোরআন পড়ায়, বড় ভাই যে ছোট ভাইকে কষ্ট করে কোরআন পাঠ করায়। অনেক সময় বাবা মারা যায়, বড় ভাই কষ্ট করে ছোট ভাইকে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করায়। অনেক সময় বাবা মারা যায়, মা অফিস আদালতের মধ্যে, গার্মেন্টসের মধ্যে চাকুরি করে কষ্ট করে এই সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ায়। তাহলে মার কি লাভ হয়ে যায়? বাবার কি লাভ? বড় ভাই সন্তানদের কি লাভ হয়ে যায়? নবীজি বলেন ওয়াশাফাহু, তাকে সুপারিশ করার জন্য পারমিশন দেয়া হবে। ফি আশারাতিন মিন আহলি বাইতি, তার পরিবার থেকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন দেওয়া হবে। কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবুন নার, নবীজি বলেন এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন দেওয়া হবে যাদের প্রত্যেকের উপর জাহান্নাম অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের সন্তান মাদ্রাসার মধ্যে আজকে পাগড়ি নিবে, কত সৌভাগ্যবান সেই ব্যক্তি। নবী বলেন তারা কোরআনের মধ্যে শ্রেষ্ঠ বাণী তারা পড়ে। যাদের সন্তান আজকে পাগড়ি নিবে, সে মা কত বড় ভাগ্যবান হয়ে যায়। সেই মাকে, সেই বাবাকে সন্তান যদি সুন্দর করে আমলের উপর থেকে যদি আমল করে কবরে যেতে পারে, নবীজি বলেন 10 জনের ব্যাপারে আল্লাহ পাক তাকে সুপারিশ করার জন্য পারমিশন দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়া গুরুত্ব আছে না নাই? বলেন আছে। যারা মাদ্রাসায় পড়ে, কোরআন ওয়ালারা আল্লাহর প্রতিবেশী হয়ে যায়। বলেন তো কি হয়ে যায়? আল্লাহর প্রতিবেশী হয়ে যায়, আল্লাহর আহাল হয়ে যায়। দলিল ইবনে মাজাহ 215 নম্বর হাদিস। নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নবীজি বলেন মানুষের মধ্যে কতক মানুষ যারা আল্লাহর পরিবার হয়ে যায়। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার হয়ে যায়। মা বোনদের থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার হয়ে যায়। সাহাবীরা বলে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এইরকম সৌভাগ্যবান ব্যক্তিকে যারা আল্লাহর পরিবার হয়ে যায় আমরা তা জানতে চাই। নবীজি বললেন ক্বালাহুম আহলুল কুরআন আহলুল্লাহ, এরা হলো এই সকল মানুষ যারা আও কায়দান জালিসান মাইশান, যারা সব সময় কোরআন পাঠ করে। মুসলমান একবার চিন্তা করে দেখবেন, অনেক মানুষ, অনেক যুবক ভাই স্কুলের মধ্যে পড়ে, অনেক বাবাজিরা স্কুলের মধ্যে পড়ে, জেনারেল শিক্ষিত হয়ে যায়, তারপরও সে সকাল বিকাল কোরআন পাঠ করে, বাংলা দিয়া পড়ে, তারপরও তার অন্তর, আহারে যদি কোরআনটা আমি পড়তে পারি দিলের ভিতরে শান্তি লাগে। তাহলে এই যে নবী বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সব সময় যারা কোরআন নিয়ে পড়ে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, ওয়া খাস, এবং তারা আল্লাহর পার্সোনাল বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের দাম আছে না নাই? এই কোরআনকে যদি আমি আর আপনি ধারণ করতে পারি, তাহলে আমি আর আপনি দুনিয়া এবং পরকালের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে। বলেন আমিন। যার অন্তরের ভিতরে কোরআন নাই, কি বলছি বলেন তো? যার অন্তরের ভিতরে কোরআন নাই, যার অন্তরের ভিতরে কোরআন বলতে কিছু নাই, সেই ব্যক্তি পরিত্যক্ত ঘরের মতো। কিসের মতো বলেন তো? পরিত্যক্ত ঘরের মতো। দলিল এটা তিরমিজি শরীফ 42 নম্বর অধ্যায় 2910 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআন
নবীজি বললেন, তোমাদের মধ্যে যার অন্তরের মধ্যে কুরআনের কোনো কিছু নাই, কাবাইতিল খরাব, তার অন্তরটা যেন পরিত্যক্ত ঘরের মতো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, যার অন্তরের মধ্যে কুরআনের কোনো কিছু নাই, তার অন্তরটা পরিত্যক্ত ঘরের মতো হয়ে যায়। তাহলে বলেন তো, পরিত্যক্ত ঘরের মধ্যে কি থাকে? পোকা মাকড়ে বাসা বাঁধে, সাপ বিচ্ছু বাসা বাঁধে। নবীজি বলেন, পরিত্যক্ত ঘরের মতো হয়ে যায় যার অন্তরের মধ্যে কোরআনের কোনো কিছু নাই। তাহলে যার অন্তরের মধ্যে কোরআন নাই, পরিত্যক্ত ঘরের মতো, তার অন্তরের মধ্যে শয়তানে বাসা বাঁধে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন, যাদের অন্তরের মধ্যে কোরআন নাই, তাদের কাছে কোরআন শুনতে খারাপ লাগে, তারা এই কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অন্তরের ভিতরে যদি কোরআন না থাকে, অন্তরের ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে আপনি তো খারাপ লাগবে কোরআনের মজলিসের মধ্যে আসা, কারণ আপনি তো অন্তরে আপনি কোরআন নাই, আপনি বুঝেন না কিছু। তাহলে কোরআন পড়তে হবে। বলেন, কোরআন কি পড়তে হবে কি হবে না? তাহলে আমাদের অনেক কোরআন পড়তে হবে। কথাগুলো মনে থাকবে। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পাঠ করে, কয়টা অক্ষর পাঠ করে? ভালো করে কিন্তু বুঝবেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পাঠ করে, কয়টা অক্ষর পাঠ করে? তিরমিজি শরীফ 42 নম্বর অধ্যায় 2913 নম্বর হাদিস, গালিবান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাইকটা ভাই সমস্যা দেয় মাঝে মাঝে ভাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পাঠ করে, আওয়াজ দিয়া বলেন তো কয়টা অক্ষর পাঠ করে? ফালাহু বিহিল হাসানা, তার জন্য প্রতিদান আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন, তার জন্য 10টা করে নেকি বৃদ্ধি করে হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা আকুল, আমি বলি নাই, আলিফ লাম মিম হারফুন, আমি বলি নাই আলিফ লাম মিম হারফুন, আমি বলি নাই এটা একটা অক্ষর। ওয়ালাকিন, বরঞ্চ আলিফুন হারফুন, লামুন হারফুন ও মিমুন হারফুন হয়ে যায়। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি একবার জবান দিয়া বলে আলিফ, আওয়াজ দিয়া বলেন তো আলিফ, আবার বলেন বা, নবী বলেন তার আমল নামার মধ্যে 10টা নেকি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 10টা নেকি হয়ে যায় প্রতি অক্ষরে অক্ষরে। ভাই কোরআনের দাম অনেক বেশি না? আমরা কোরআন পাঠ করবো ইনশাল্লাহ। আওয়াজ দেয়া বলেন, কোরআন পাঠ করবো ইনশাল্লাহ।